মেগা প্রকল্প বানিয়ে বানিয়ে মানুষকে চমকে দিয়ে উন্নতির একটা ফানুস তৈরি করে সেখান থেকে মেগা লুটের ব্যাপারে সরকারের আগ্রহ নেই। অ্যাকচুয়ালি মেগা প্রকল্পের ব্যাপারে যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছে সেখান থেকে বর্তমান সরকার খুবই মেগা প্রকল্পের ব্যাপারে বেশ রক্ষণশীল। মেগা প্রকল্পের ব্যাপারে আগ্রহ কম, কারণ মেগা প্রকল্পের চাইতে মানব সম্পদের উন্নতিটা হচ্ছে প্রধান বিবেচনা এবং প্রয়োজনীয় প্রকল্প আমাদের করতে হবে। মানব সম্পদ উন্নতি করতে গিয়ে দেশের উৎপাদনশীল খাত বিকশিত করতে গিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থা, মানুষের চলাচল যেটা উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই সব করতে গিয়ে যা প্রয়োজনীয় সেগুলো দিয়ে আনতে পারে। কিন্তু জাস্ট মেগা প্রকল্প বানিয়ে বানিয়ে মানুষকে চমকে দিয়ে উন্নতির একটা ফানুস তৈরি করে সেখান থেকে মেগা লুটের ব্যাপারে সরকারের আগ্রহ নেই। অনেক আমরা যেটা করতে চাইছি, আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেছেন বিগত সরকারে আমাদের বিভিন্ন অনেক প্রকল্প গড়ার টাকা হয়েছে। সরকারের মধ্যে হয় কি যে একটা ধারাবাহিকতা রাখতে হয়, মানে একটা খুব এসে সবকিছু বন্ধ করে দেওয়া রাখার ফলে এটা অর্থনৈতিক একটা সমস্যার সৃষ্টি করবে। ফলে আমাদের বাছাই করতে হচ্ছে যেসব প্রকল্প আসলে ঠিক এখন বন্ধ করে দিলে একটা বড় ধরনের অপচয় এবং সমস্যা হবে, সেসব প্রকল্পগুলোকে আমরা নানাভাবে ন্যাশনালাইজ করে যৌক্তিকীকরণ করে সেটাকে সম্পন্ন করার জন্য যাচ্ছি। যেসব প্রকল্পের ভূত অগ্রগতি মানে বাস্তব অগ্রগতি কম, সেগুলোকে আমরা নতুন প্রকল্পের সাথে কিভাবে ইন্টিগ্রেট করে অথবা কোনো কোনো ক্ষেত্রে মানে একীভূত করে আমরা এগিয়ে যেতে পারি সেটার পরিকল্পনা করছি। ফলে প্রকল্পগুলোকে নিয়েও আবার ব্যাপক পুনঃসজ্জা চলছে এবং সামগ্রিকভাবে এখন বর্তমান যে নতুন প্রকল্পগুলো সেগুলোকে ইস্তেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে প্রয়োজনের বাংলাদেশের মানুষের প্রয়োজন কি প্রত্যেকটি ক্ষেত্রে সেই ভিত্তিতে প্রকল্পকে একটা ইন্টিগ্রেটেড এবং কর্মসূচি ভিত্তিক একগুচ্ছ প্রকল্প আকারে সরকারি প্রকল্প আকারে দাঁড় করানোর চেষ্টা করেছে। এবং সেই দিক থেকে বলবো যে আগেকার উন্নয়ন চিন্তার চাইতে এখানে একটা প্যারাডাইম শিফট আছে পরিকল্পনা।